কোনো বাচ্চা নেব না। না, আসলে কাজটা কিন্তু ঠিক হয়নি। কোন কাজটা? ওই মৌয়ের ব্যাপারটা বাড়ির সবার সামনে তোর এভাবে ওকে চড় মারা উচিত হয়নি। আরে বাবা, যা বলার সেটা তো অন্যভাবেও বলতে পারতি। তাছাড়া তুই যে হুট করে এমন একটা কাণ্ড করবি সেটা তো কল্পনাও করিনি। ইনফ্যাক্ট তোকে আমি কখনো রাগই করতে দেখিনি, সেই তুই কিনা। উফ, কত কিছু তো বদলে যাচ্ছে, আমি বসে থাকবো কেন? হ্যাঁ, অবশ্য ওই অবস্থায় নিজেকে শান্ত রাখাটাও কঠিন। আফটার অল, তুই যে বাড়িতে বড় হয়েছিস, যে ঘরটায় তুই থাকিস, সেখানে অন্য কেউ সে আগুন লাগিয়ে দেবে না। অবশ্য মৌয়ের উপর আবার তোর রাগ করাটা ঠিকই আছে। রাগ আমি মোর উপর করেছি সত্যি, কিন্তু এ কথাটা সত্য যে ওর জন্য কিন্তু আমার মায়াও হয়। স্যার, আজকের অনুষ্ঠানটা কিন্তু বাড়িতে না হলেও পারতো। মিলি যে এমন একটা অনুষ্ঠান করছে সেটা নিশ্চয়ই স্বামী জানতো। স্বামী তো বাড়ির সবাইকে জানে, তাই না? তাহলে ও নিষেধ করতে পারতো। মৌ ছোট মানুষ, এরকম একটা অনুষ্ঠান করলে যে ওর খারাপ লাগতে পারে সেটাও ভাববে না। এসব আর ভালো লাগে না। একদিকে স্বামী, আরেকদিকে মৌ। উফ, ও, তা তুই কোন দিকে? আমি শান্তি চাই। আমি চাই সবাই মিলে সুখে শান্তিতে বাস করতে। একটা মেয়েকে যখন নিয়ে আসা হয়েছে, তার মনে যেন কষ্ট দিয়ে কোনো কিছু না করা হয়। কারণ দেখলি তো, একটা ছোট্ট আগুনের ফুলকি কিভাবে সবকিছু জ্বালিয়ে পুড়ে দিতে পারে। স্বামী যে বলে মৌ একটা চারা গাছ, অনেক দূর থেকে তাকে নিয়ে আসা হয়েছে। তো সেটাই যদি হয় তাহলে সেই চারা গাছটাকে অনেক বেশি পরিচর্যা করতে হবে, আর তা না হলে তো অচিরেই সে মারা যাবে। কি হলো? তুই আসলেই অনেক বদলে গেছিস। আমি না, সময় বদলে গেছে। নতুন বউ, ঘরে যাইবা না তুমি? রাত তো অনেক হয়েছে। পোড়া জিনিসে মায়া কইরা আর কি লাভ নতুন বউ? চাচা, একটা কাজ করে দিবে? কি কাম মা? দোলনাটা আমার ঘরে পৌঁছে দিবে। কিন্তু এই আমার খাটের পাশে রেখে দাও চাচা। এখনো আশা নিয়ে বসে আছিস? বুঝতে পারছিস না সব শেষ হয়ে গেছে? হয়তো এই আশাটুকু ছাড়া আমার আর কিছুই নেই। কিছু নেই বলেই হয়তো আবার এই শেষ থেকেই নতুন করে শুরু করতে হবে। মা, আমি আরেকবার চেষ্টা করতে চাই।